গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:45 বাজে। এদিকে ভাত বসিয়েছি আর দেখুন ঝিকটা ভেঙে গেছে একটা কোনা। লাস্টে এইটা উপরে দিয়ে ভাতটা বসিয়েছি। এখানে কলমি শাক ভাজবো, এই যে কেটে নিয়েছি, আর তার সাথে হবে মাছের ঝোল। রান্না আদৌ শেষ করে উঠতে পারবো কি না আমি জানি না, তবে করি, এখনও তো সময় আছে। কলমি শাকটা বসিয়ে দিই, মাছের ঝোলের আলুটা এখানে সিদ্ধ বসিয়ে দেবো। এক তরকারি ভাত করতে আজকে মনে হচ্ছে 8:30 9:45 বেজে যাবে। এখনও দেখুন আমার ভাতও হয়নি, কলমি শাকটাও বসানো হয়নি। আর আজকে কলমি শাকের মধ্যে না 2-3 টুকরো রসুনের কোয়া দেবো, ওই জন্য একটু ছাড়িয়ে নিলাম, একটু ঘষে দিয়ে দেবো। তবে তন্ময় না একদম পছন্দ করে না, কিন্তু এখন কি বলুন তো, বুঝতে পারে না, একটু বেশি করে ভেজে দিই তো এখন অতটা বুঝতে পারে না। কিন্তু আগে কি করতাম, অতটা ভাজতাম না তো, মুখে পড়তো তখনই চেঁচাতো। আর রসুনের এত বিচ্ছিরি গন্ধ দেখবেন, বিকট লাগে একটা। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কলমি শাকটা বসিয়ে দিচ্ছি। আর দেখুন সকাল সকাল ওই গ্যাসের ঝিকটা ভেঙে গেছে। আমি না খুব রিস্ক নিয়েই ওই দিকটাতে ভাতটা বসিয়েছি, যেহেতু ছোট হাঁড়ি তো ওই জন্য বসিয়ে দিলাম। বড় হাঁড়ি হলে বসাতাম না। চলুন, এখানে কলমি শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের জন্য আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইবারে ঝটপট করে মাছগুলো ভেজে নিই। আর তন্ময়ের জন্য আমি সবসময় একটা মোটা মাছ আনতে বলি, 1 পিস মাছ একটু মোটা করে আনতে বলি। আর আমরা তো মাছ এলে খুব বেশি মাছ খেতে পছন্দ করি না। আমি মাছ খেতে পছন্দ করি, কিন্তু ওই ভোলা মাছ, তারপরে মোরলা মাছ, এই সব মাছগুলো, কাটা পোনা মাছ না আমার খুব যে একটা ভালো লাগে সেটা নয়। ওই করলে খেতে হবে ওইটুকুই যা। যাই হোক, চলুন, মাছের মাথা মাছ সব ভেজে নিয়েছি। এইবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবারে আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দেখতে পাচ্ছেন তো, একটা সিটি দিয়েছি। আগের বারে মাছের ঝোলের আলুটাতে আলুটা এমনভাবে সিদ্ধ করেছিলাম পুরো গলে গেছিলো। তন্ময় দুপুরবেলা খেতে বসে ফোন করছে, কি গো আলু সেদ্ধ দিয়ে মাছের ঝোল করেছো নাকি, আলু তো চোখে দেখাই যাচ্ছে না। আর 2খানা সিটি মেরেছিলাম তো ওই জন্য পুরো গলে গেছিলো। ওই জন্য আজকে একটা সিটি মেরেছি যাতে না গলে। চলুন, এখানে মশলাপাতি সব দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েই তো মাছের ঝোলটা করব। এখানে জল দিয়ে দিয়েছি, মাছগুলো সব দেয়া হয়ে গেছে। এইবারে খানিকক্ষণ ফুটুক, নামাবার আগে ধনেপাতা আছে কিনা ফ্রিজে দেখতে হবে। মনে হচ্ছে আছে, হয়ে যাবে। এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। রান্না মোটামুটি একদম রেডি। রান্না বান্না হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজতে যায়। মাছের ঝোলটা নামাবো, তার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার চাটা এখন ঢাকা দিয়ে রাখি, অল্প করে একটু মুড়ি খাই, তারপর চাটা খাবো। আর দুধটা জাল দিয়ে দিলাম। দুধটা না কেমন দেখছি ফেনা ফেনা কেটে যাচ্ছে, এই সবে দুধটা নিয়ে আসলাম জানেন। গতকাল সন্ধ্যেবেলা একটা প্যাকেট দুধ আনা হয়েছিল, সেটাও কেটে গেল, ফেলে দিলাম। যাই হোক, চলুন মাছের ঝোলটাকে বন্ধ করে দিই। আজকে শুধু আলু দিয়েই করেছি, পটল খেতে আর ভাল লাগছে না বাবা। ওই রোজ রোজ পটল ভাজা, পটল দিয়ে ঝোল, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এখন বাজে প্রায় 8:45, তন্ময় চলে গেছে। চলুন এবারে আমি আমার চাটা নিয়ে ওই ঘরে যাই। ওফ বাবা, আজকে অনেক দেরি হয়ে গেছে জানেন রান্না বান্না করতে। ঘুম থেকে উঠেছি তখন 7টা, কিন্তু মা মাছ নিয়ে আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছে। 7:10-15 হয়ে 7:15 হয়ে গেছে মাছ আনতে আনতে। আর মা আজকে গেছে আমার সেজো মাছ শাশুড়ি বাড়িতে কালী পুজো উপলক্ষে। বিছানাপত্র কিচ্ছু তুলিনি, আগে চাটা খাবো, তারপরে সমস্ত বাসি কাজ করব। তিশান পড়তে চলে গেছে। চলুন। আর মা গেছে আমার সেজো মাছ শাশুড়ি বাড়িতে কালী পুজো উপলক্ষে। আমাদেরও নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা যাইনি, তিশানের পড়া কামাই হয়ে যাবে। চলুন, এখন বাজে 9:45, তিশান আবার পড়তে যাচ্ছে। এসে একটু মুড়ি খেলো, ছাতু খেতে বললাম, বললো ছাতু খাবো না, মুড়ি খাবো। মুড়ি খেয়েছে। কোথাও দাঁড়াবি না, চলে আসবি। আর ব্যাগটা সারানো হচ্ছে না। ছাতা নিয়ে যাবি নাকি? চলুন আমি এবারে বাসি কাজকর্ম করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো বুধবার, সকাল এখন 10টা বাজতে যায়। তিশান এই সবে পড়তে গেল, আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম। এইবারে সমস্ত বাসি কাজ করব। আর আজকে জামা কাপড় কাচাকুচি কিচ্ছু নেই, গতকালকে অনেক জামা কাপড় কেচেছি, আজকে একটু রেস্ট নেব। চলুন এখন বাসি কাজকর্ম করব। ব্রেকফাস্ট খাবো হচ্ছে ভাত। দেখছেন একদম কথা বলতে দেয় না জানেন, যখনই ক্যামেরা অন করবো এমন বাইকগুলো টোটোগুলো যাবে যে কি বলবো।
যাই হোক চলুন, তন্ময় ভাত নিয়ে চলে গেছে। সকালবেলা বলছিল তোমাকে রান্না করতে হবে না, ছেড়ে দাও। আর গতকাল রাত্রে না ভালো ঘুম হয়নি। গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আধা ঘন্টার মতো, কিন্তু যখন শুলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা। মাঝরাত্রিরে এত গরম লাগছে, আর তন্ময় তো ওপরে শুয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে। ওকে আবার বললাম যে কি গো তুমি নিচে শো, আমি একটুখানি সামনেটা শুই পাখার হাওয়ায়। তিশানকে সরিয়ে দিয়ে ওই তখন 3:30 4টে বাজে, এত গরম লাগছে, ঘেমে চান হয়ে গেছি পুরো। আর ওই যে ঘুমটা ভেঙে গেল না, ওই আধা ঘন্টা 1 ঘন্টা ওই এপাশ ওপাশ করে করেই সময় কেটে গেল। তার খানিকক্ষণ পরে ঘুম আসলো, তা আবার অ্যালার্ম বাজলো, তখন 6টা 6:30 বাজে। যাই হোক চলুন, আর ঘুম না হলে দেখবেন শরীর একদম ভালো লাগে না, কথা বলতে ইচ্ছা করে না, শরীর যেন ম্যাজ ম্যাজ করে। চলুন, আর বাথরুমে ওই বাসি জামা কাপড়গুলোকে কমফর্ট দিয়ে ভিজিয়ে দিয়েছি, সব কাজকর্ম করে একেবারে মিলে দেবো। আর এই সকাল থেকে কি রোদ উঠেছে জানেন, ওই একবার করে বৃষ্টি হচ্ছে ঘন্টাখানেকের মতো, এই ধরুন 2 ঘন্টা 3 ঘন্টার মতো একটু ঠান্ডা হচ্ছে ওয়েদারটা, তারপরের দিন থেকে একদম মানে মারাত্মক গরম দিচ্ছে। যাই হোক চলুন, এখন রান্নাঘরে যাই, রান্নাঘরটা পরিষ্কার করি, ব্রেকফাস্ট করব, ভাত খাবো আজকে, অল্প দুটো গরম গরম ভাত খেয়ে নেবো, বেশি করে ভাত করেছি। টিভিটা চালাই, আর একটু একটু করে ভিডিও করছি, একটু একটু করে সংসারে কাজকর্ম করছি। আর কদিন পরে কিষানের স্কুল খুলে যাবে, তারপরে এই গরমের মধ্যে দেখুন না বাবা, ওই তাড়াহুড়ো করে রান্না বান্না করে ভিডিও এডিট করে তিশানকে সব কিছু রেডি করে দিয়ে তারপরে স্কুলে দিয়ে এসে আবার মানে কোনো রকম দৌড়ে এসে আবার ঘরের সমস্ত কাজ সেরে আবার ওই ভিডিও আপলোড করে, দেখুন না খালি একবার লেজে গোবরে হয়ে যাবে একদম। তিশানের স্কুলটা এখন খোলা নেই বলেই না এখন তবু ধীরে সুস্থে সমস্ত কিছু করতে পারছি। যেই স্কুলটা খুলে যাবে না, আর মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যাবে না। সকালবেলা বললাম না, মা সকাল সকাল বেরিয়ে গেছে সেজো মা শাশুড়ি বাড়িতে কালী পুজো উপলক্ষে। ওদের ওখানে বেশ বড় করে কালী পুজো হয় সালকিয়াতে, আমার সেজো মা শাশুড়ি বাড়ি। তো আমাদেরও সবার নিমন্ত্রণ ছিল, কিন্তু আজকে তিশানের 2খানা পড়া আছে, সকালে একটা পড়তে চলে গেছে, আর একটা পড়া আছে বেলায়, ইংলিশ পড়া আছে। মোটামুটি ঘরে আস্তে আস্তে 12:30 1টা বেজে যায়, ছুটি হয়ে যাবে 2খানা পড়া যদি আমি সকালে বেরিয়ে যেতাম। তারপর আগামীকাল সকালে আস্তে আস্তে মোটামুটি 9টা 10টা তো বাজবেই, তার মানে কালকের পড়াটাও পুরো একদম যেত, 3খানা পড়া পরপর পুরো বন্ধ হয়ে যেত। সেই চিন্তা ভাবনা করে আমি আর যাইনি, না হলে হয়তো মায়ের সাথে যাওয়ার ইচ্ছা ছিল। তবে গতকালকে তিশান খুব বায়না করছিল, মা আমি ঠাম্মার সাথে যাই না, একদিন ঘুরে চলে আসবো। কি বলুন তো, আমি তিশানকে না আজ পর্যন্ত আমার তো মনে পড়ে না যে আমি ওকে একা কারোর সাথে পাঠিয়েছি। আমার না খুব মন খারাপ লাগে, আমার খালি মনে হয় যে আমি ওকে ঠিকঠাক দেখতে পারবো, নিয়ে যাবে, যদি অবহেলা করে, যদি না দেখে, যদি খেতে ঠিকঠাক না দেয়, মানে ও যখন থেকে যাবে না মনটা আমার ওখানেই পড়ে থাকে। আজকে প্রোটিন এক্সট্রা খাবো, গত 3-4 দিন হলো প্রোটিন এক্সট্রা খাইনি। আর আমাদের ঘরে এমনিই না কোনো কিছু এনে রাখলে ডেলা পাকিয়ে যায়, গুঁড়ো দুধ বা ওই দেখেন না ওই মশলাপাতি সব ডেলা পাকিয়ে যায়। বাবা আর বেরোচ্ছেই না, এ দেখুন ডেলা পাকিয়েই গেছে খানিকটা। উফ, বাইরে আজকে হেভি রোদ উঠেছে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, আর এই বেসিনের পাইপটা যে বাথরুমে গেছে না, এটাকেও পুরো পরিষ্কার করলাম, জল যাচ্ছিল না, এখন বেশ ভালো জল যাচ্ছে। চলুন, আর ডিম সিদ্ধ খাবো ভাবলাম, কিন্তু ফ্রিজে 2টো ডিম আছে, 2টো ডিমই দেখছি ফাটা, তাহলে হয়ে গেল। কদিন ধরে ভাবছি একটু ডিম সিদ্ধ খাবো, বললাম না সেই মাথাটা টলমল করছে, তো বাবা বলেছিল একটু ডিম সিদ্ধ খাবি। চলুন বাবা, বাসনগুলো মাজতে আর রান্নাঘর পরিষ্কার করতেই দম একদম বেরিয়ে গেল। ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, বাসি জামা কাপড়গুলো ধোবো। এই দেখুন রোদের তেজ দেখেছেন, যেন খেতে আসছে। 1 গ্লাস দুধের সাথে প্রোটিন এক্স মিশিয়ে খেয়ে নিয়েছি, শরীরে তেজ পুরো দ্বিগুণ বেড়ে গেছে, কারণ দুধে প্রচুর গুণ, ওরে বাবা, আবার প্রোটিন এক্স পড়েছে আরও গুণ বেড়ে গেছে। এইবারে ঘর দুটো ভালো করে মুছে নেব, তাহলেই মোটামুটি কাজ পুরো কমপ্লিট হবে। আর দেখবেন ঘর ঝাঁট দিয়ে মুছতে কিন্তু ভালোই কষ্ট লাগে, যারা নিচু হয়ে মানে বসে ঘর মুছছে তাদের তো ভীষণ কষ্ট। আর এই লাঠিটা দিয়ে যে কষ্ট হয় না সেটা কিন্তু একদম নয়, এই লাঠিটা কিন্তু মারাত্মক ভারী হয়ে যায়, যেই জলে চোয়াবেন না, ওরে বাপরে, যেন মনে হবে লাঠির মধ্যে কেউ 4টে ইঁট বেঁধে দিয়েছে। চলুন হয়ে গেছে, এবারে ওই ঘরটা মুছে নিই ঝটপট করে। বাজে এখন 1:45, তিশান পড়ে এসছে 1:45টার সময়, এসে ফোন দেখেছে, স্নান করেছে, এখন আবার টিভি নিয়ে বসেছে। চলুন এইবারে আমি যাব হচ্ছে রান্নাঘরে, খাবো, খিদে পেয়ে গেছে। আর দেখুন সন্ধেবেলা ওই ফুচকার প্যাকেটটা ভাজবো, এখানে একটুখানি মটর আর ছোলা
ছোলা মটর ভিজিয়ে রেখেছি, তবে তেঁতুল নেই। কি দিয়ে যে ওই ফুচকার জল হবে ভগবান জানে, একমাত্র লেবু অনেক আছে, যদি লেবু জল খাওয়া যায়। লেবু দিয়ে যদি জল করতে পারি, তিশান যদি বলে খাবো তাহলে করব, আর নাহলে ফ্রিজে ওই ছোলা মটরটা তুলে রাখবো। চলুন, আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, এখানে ভাত, আর এই হলো, বাবা দেখুন ক লিটার জল পড়ছে দেখুন খালি, আর এই হলো মাছের ঝোল, খুব বেশি ঝোল করিনি। আর দেখুন টমেটোটাকে না একটু ঘষে দিয়েছি, তো রঙটা কি সুন্দর হয়েছে। কাশ্মীরি লঙ্কা কিন্তু অল্প একটু দিয়েছি। আর এই হলো কলমি শাক ভাজা, আর এখানে দেখুন মাছের তেল। মাছের তেলটা কি ভালো জানেন, একটুও তিতকুটে না, কিচ্ছু না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি অনেক দিন পর আজকে একটু মাছের তেল দিয়ে ভাত খাবো। তবে গতকালকে যে মায়ের বাড়ি গেছিলাম, গতকাল না পরশু দিনকে, ওখানে মা মাছের তেল ভেজেছিল, ওই দিয়ে একটু ভাত খেয়েছিলাম। ভয়ে খাই না জানেন তো, যদি আবার গ্যাস অম্বল হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছিলাম বাসনগুলো এখন মেজে নিই, বিকেলে উঠে আবার বাসন মাজতে হয়, কিন্তু ভাল লাগছে না। আর মাছের ঝোল, এক পিস মাছ ছিল, কলমি শাকও খাইনি, সব ফ্রিজে তুলে দিয়েছি। ওই অর্ধেক মাছের মাথা দিয়েই আমার খাওয়া হয়ে গেছে, মাছের তেল খেয়েছি তো সেই জন্য মাছটা আর খাইনি জানেন। সব একসাথে খেয়ে লাস্টে বমি করে শুয়ে থাকবো, দরকার নেই বাবা। এই দেখ কবার খুলে যাচ্ছে, রিমোটটা দে। ফুচকা দেখবো, কোনো তেঁতুল জল নেই, ফুচকা ফুচকা করে যাচ্ছে। নে বালিশ পাত, বালিশটা ঠিক কর। মাছের তেলটা দিয়ে ভাত খেয়েছি না, খানিকটা খাওয়ার পরে দেখছি গাটা গোলাচ্ছে জানিস। এইটুকু ভাত খেয়েছি, তারপরে জোর করে অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছি। কেন বলতো, সকালবেলা খুব বেশি ভাত খাইনি, এইটুকু ভাত খেয়েছি, মাছের দুটো আলু নিয়ে খালি। তারপরে প্রোটিন এক্সট্রা খেয়েছি আজকে বেলা 1 গ্লাস দুধ দিয়ে। প্রোটিন এক্সট্রা না খাওয়ার জন্য জানিস তো ডেলা ডেলা হয়ে যাচ্ছে ভিতরে, আর একটু আছে খেয়ে নেবো। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। এই সবে ঘুম থেকে উঠলাম, বিছানাটা গুছিয়েছি, এখনো জামা কাপড় তোলা হয়নি। আর রান্নাঘরে গিয়ে আলু সেদ্ধ বসিয়েছি। সেই যে পরশুদিন না, তার আগের দিনকে 2-3 দিন হয়ে গেছে, একটা ফুচকার প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা যবে থেকে ঘরে ঢুকেছে সেই থেকে তিশান শুরু করেছে, মা ফুচকা ভাজো ফুচকা ভাজো। আর দেখুন আজকে না ধনেপাতা আছে, না ভাজা মশলা আছে, কিচ্ছু নেই, ও আজকেই ফুচকাটা খাবে। অল্প একটু ছোলা মটর সকালবেলা ভিজিয়ে তো রেখেইছিলাম, তো ওকে বলছি ছেড়ে দে, আজকে খেতে হবে না, কালকে খাবি কোনো, আমি সকালবেলা সব কিছু গিয়ে কিনে নিয়ে আসবো। আর তার থেকে বড় কথা, তেঁতুলও নেই জানেন, বলছে তুমি লেবু দিয়ে জল গোলো। ওর এত ফুচকা খাওয়ার শখ। সামনের দোকানটাতে গেছে চাট মশলা আনতে, বলছে চাট মশলা দিলে খেতে একটু ভালো লাগবে। আর আমি এখন একটুখানি ভাজা মশলা করে দেবো, কারণ কিছুই তো নেই, যদি ভাজা মশলাটাও না দিই না, একদম খেতে ভালো লাগবে না। এখানে একটা গোটা লেবু দিয়েছি, পাতি লেবু, আর অর্ধেক গন্ধরাজ লেবু দিয়েছি, তবে জলটা একটু খেতে ভালো লাগছে। বিট নুন দিয়েছি, এমনি নুন দিয়েছি, এর মধ্যে একটু পরে চাট মশলা দেবো, আর দেবো হচ্ছে ভাজা মশলা। এখানে কয়েকটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা মাখবো, তার আগে ভাজা মশলাটা করে নিই। বাসনগুলোকে মাজলাম, কতগুলো লেবু দেখুন কাটতে হলো, আর ঘরে লেবু ছিল তাই, না হলে তো খেতেই পারতো না। তবে জানেন তো, এই যে জলটা করেছি না, এই জলটা আমার জন্য খুব উপকারী। তেঁতুল জল দিয়ে ফুচকা খেলে মারাত্মক অ্যাসিড করে, কিন্তু এই লেবু জল দিয়ে খেলে কিছু হবে না। চলুন, হ্যাঁ এখন এখানে ভাজা মশলাটা করে নিই, তার আগে জামা কাপড়টা তুলে নিয়ে আসবো, নাহলে আমি না আবার ভুলে যাই। নিয়ে আসবো করে ব্যাস 8টা 8:30 বেজে যায়, তারপর রাত্রিরের দিক করে মনে পড়ে এই রে বাইরে তো জামা কাপড় পরে আছে। এই মশলাটার গন্ধটা এত সুন্দর না, কি বলবো। চলুন, হয়ে গেছে, আর বেশি পোড়াবো না, তাহলে না তিতকুটে টাইপের হয়ে যাবে। একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবো। বাবা, ওই ঘরে নিয়ে গিয়ে রাখি, হ্যাঁ পাকা চলছে, ততক্ষণ আলুটা খোলাটা ছাড়িয়ে নিই। এখানে ভাজা মশলা গুঁড়িয়ে নিয়েছি, অল্প করে দিলাম, কারণ শুকনো লঙ্কা আছে তো ঝাল হয়ে যাবে। জলের মধ্যেও একটু দিয়ে দিই। ফুচকাটা না একটু পরে ভাজবো, তন্ময় আসুক। আর আমি এর মধ্যে একটু মৌরিও দিয়ে দিয়েছি, মৌরিটা দিলে না গন্ধটা বেশ ভালো লাগে। চলুন, এর মধ্যে এবারে ছোলা মটর দেবো, আর বেশি দেবো না, ঝাল হয়ে গেলে তিশান আবার খেতে পারবে না। এইটা একটা কৌটোর মধ্যে ভরে রাখতে হবে, নাহলে না গন্ধটা চলে যাবে। আর ছোলা মটরটা সিদ্ধ করে দিলে ভালো হতো, কিন্তু আমি এই ভেজানো মটর ছোলাই দেবো।
চলুন, আলুটা এখানে মেখে নিয়েছি, ছোলা মটরটা না একটু বেশি করেই দিলাম। আর এত সুন্দর খেতে হয়েছে না কি বলবো। তাই দেখুন ধনেপাতা দিইনি, কিচ্ছু না। আর ভাজা মশলাটা একটু বেশি করে দিয়েছি তো একটু ঝাল ঝাল হয়েছে। আর তার সাথে দিয়েছি অর্ধেক গন্ধরাজ লেবু, চাট মশলাটাও একটু বেশি করে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, দারুণ খেতে হয়েছে। আর জলটাও খুব ভালো হয়েছে। জানেন, কেউ বলবে যে এটা তেঁতুল জল নয় বলুন তো? ভাজা মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, দারুণ খেতে লাগছে দেখে। দারুণ দারুণ। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এইবারে শুধু ফুচকাটা ভাজার পালা। ফুচকাটা ভেজে রাখতে পারতাম, কিন্তু যদি নরম হয়ে যায় সেই ভয় আর ভাজিনি। আর দেখুন এক একটা ফুচকা কি বড় বড় হচ্ছে। এগুলো কিন্তু ছোট ফুচকা নিয়ে এসছি জানেন, কিন্তু তার মধ্যেও এক একটা বড় চলে এসছে। আর তন্ময় একটুখানি আলু খেয়েই পুরো ফিদা হয়ে গেছে, বলছে আমাকে তো দেবেই। আমি বললাম কি না, তুমি তো খাও না, আমি এক প্যাকেট ফুচকা নিয়ে এসছি। বলছে ওই যা আছে তিনজনে মিলে ভাগ করে খাবো। ফুচকার সাইজগুলো দেখেছেন? বাইরে ফুচকা না খেয়ে ঘরে এরমভাবে কিন্তু করলে হয়, কিন্তু কি বলুন তো, ওই যে কুঁড়ে পোনা, মানে আলু মাখতে হবে, জল রেডি করতে হবে, ফুচকা ভাজতে হবে। কিন্তু দোকানে গেলে কি বাটি ধরো আর টপ মুখে পোড়ো, ব্যাস তাহলেই তো হয়ে গেল। এখানে ফুচকা একদম রেডি করে নিয়েছি, তিশানও বসে গেছে, আমিও বসে গেছি। তন্ময় ওপরে বসে গেম খেলছে, কিন্তু একটা বাটি ঠিক নিয়ে নিয়েছে, বলছে তুমি ভরে ভরে একটা করে দেবে আর আমি মুখে পুড়বো। বাবা শখ কত ভাবুন। হ্যাঁ, রাত্রির এখন 8টা বাজে। রান্নাবান্না বলতে কিছুই হবে না, শুধু ওই 9:30 10টার দিক করে ভাত হবে, আলু সেদ্ধ ভাত করব। ওই বাটার দিয়ে আমরা মা ছেলে খাবো। আর সকালে বললাম না যে আমি মাছ খাইনি, অনেকটা মাছের ঝোল, 1 পিস মাছ আছে, কলমি শাক ভাজা আছে, ওই দিয়ে তন্ময় মুড়ি খেয়ে নেবে। আর তিনজনে মিলে ফুচকা খেয়েছি, পেট পুরো একদম ঢাউস হয়ে আছে, আমার তো পুরো পেট ভর্তি। আর লেবু জলটা খেয়েছি বলে না দেখছি বুক টুক আর জ্বালা করছে না, নাহলে অন্য সময় ওই তেঁতুল জল দিয়ে ফুচকা খেলে না দেখি বুকের এখান থেকে না জ্বালা জ্বালা করে, কিন্তু আজকে আর কই দেখছি করছে না, যেহেতু লেবু দিয়ে জলটা গুলেছি। আর খেতে দারুণ হয়েছিল। আপনাদেরকে বললাম না সন্ধ্যেবেলা যে তন্ময় এসব ফুচকা খায় না, ও জলটা একটু খেয়েছে, আলু খেয়ে ওর খুব ভালো লেগেছে। তারপরে তিনজনে মিলে বসেই ভাগে ভাগে খেলাম। আমি যদি জানতাম ও খাবে তাহলে আর 1 প্যাকেট নিয়ে আসলে মোটামুটি সবাই একটু বেশি করে খেতে পারতাম, কিন্তু ও তো খায় না কখনো, আজকে হঠাৎ করে বলছে আমাকেও দাও। এবার তিশান তো লেগে গেছে, ওর তো ভাগে কম পড়ে যাবে। এই দেখুন, দেখছেন যেই ক্যামেরাটা অন করব গাড়ি যাওয়ার ধুম পড়ে যাবে। আর তিশান তো রেগে গেছে, যেহেতু ওর তো ভাগে কম পড়ে যাবে। তা ওকে বললাম যে ছেড়ে দে, একদিন খাবে যখন বলছে সবাই মিলে ভাগে ভাগে খাই। তো ভালোই খেতে হয়েছে জানেন। তবে তেঁতুল জলটা হলে আর একটু ভালো হতো, কিন্তু লেবু দিয়ে জলটা করেছি, দারুণ খেতে লাগছে। তন্ময় আসার সময় একটা বড় স্লাইসের বোতল নিয়ে এসছে, সেটা এখন একটু খাবো, ফ্রিজে রেখেছি, একটু ঠান্ডা হোক তারপর খাবো। আর মিষ্টি নিয়ে এসছে, দেখলাম সন্দেশ এনেছে, আর ওই ছানার জিলিপি নিয়ে এসছে। তবে আজকে আর খাবো না, রেখে দেবো, কালকে খাবো। আজকে ওই ফুচকা খেয়েছি বললাম না, পেট পুরো ভর্তি হয়ে আছে। রাত্রিরে এখন আমি ভাত খাবো কিনা সেটাও চিন্তা করব। সেরকম হলে তিশানকে বলবো তুই দুটো মুড়ি খেয়ে নে। এইটার মধ্যে দুটো সন্দেশ আছে, তিশান খেয়ে নিয়েছে। আর এর মধ্যে ছানার জিলিপি আছে, এটা একটা জায়গায় ঢেলে ফ্রিজে রেখে দিই, গরম জিলিপিগুলো একদম। এই যে ছানার জিলিপি, এইটা আমার খুব ভালো লাগে, এই মিষ্টিটা। তন্ময় যখনই মিষ্টি নিয়ে আসে এই মিষ্টি কয়েকটা নিয়ে আসে, কারণ আমি এই মিষ্টি খেতে খুব ভালোবাসি। এই যে তিশান স্লাইস খেয়ে এখানে রেখে দিয়েছে। আজকে রাত্রিরে রান্নাবান্না কি হবে আপনাদেরকে তো বলেই দিয়েছি। এই যে সেই 1 পিস মাছ আর মাছের ঝোল আছে, এখানে কলমি শাক ভাজা আছে। আমি দুপুরে শাক একদম খাইনি, কারণ বললাম না সব কিছু খেয়ে লাস্টে বমি শুরু হয়ে যাবে। তো এখানে প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। চলুন, এখন বাজে 9:30, খাবো দাবো শোবো। তো ব্লগটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।